আপনি যদি বলেন হুজুর সফলতা কি জিনিস, এটা খায় না মাথা দেয়। টাকা পয়সা থাকলে কি সফল? কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, অনেক বড় লিডার নেতা, সফল? অনেক সুন্দর একটা মেয়ে বিয়ে করেছে, তার ওয়াইফটা অনেক সুন্দর, সফল? সফল না। সফল সেই ব্যক্তি যে গুনাহ করার আগে ফিরে আসে। সুবহানাল্লাহ বলেন। সফল সেই ব্যক্তি যে রাসূল আরবির কথা শুনলে চোখ দিয়ে পানি পড়ে। সফল সেই ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি মাঝে মাঝে তাহাজ্জুদ নামাজটাও পড়ে। হি ইজ দ্য সাকসেসফুল ম্যান। তিনি হলো সফল, আর বাকি সব বিফল। ঠিক কি না? ভাইরা আমার, বাবারা আমার, আমি এই জন্য মাঝে মাঝে বলি, বিদেশে যাইতে লাগে বিমান, জান্নাতে যাইতে লাগে ঈমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রাস্তা দুইটা দিয়েছেন, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। হইলে কমিন নইলে মুমিন। সমস্ত কথার উদ্দেশ্য একটাই, হেদায়েত। হেদায়েত যদি কপালে না থাকে বাবারা, তাহলে সব শেষ, সব শেষ, কিছুই বাকি থাকবে না। হেদায়েতটা এত বড় নিয়ামত, যে নিয়ামতটা আল্লাহ শুধু খাস বান্দাদেরকে দেয়। নামাজ পড়তে ভালো লাগছে আপনার, আপনার মিলাদ ও কিয়াম করতে ভালো লাগছে, কোরআনের তাফসীর শুনতে ভালো লাগছে, এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য হেদায়েত। আল্লাহ রিজিক দিচ্ছে, কখনো রিজিক কমিয়ে দিচ্ছে, ব্যবসায় লোকসান হচ্ছে, চাকরি বাকরি চলে গেছে, বিদেশে গিয়েছে, বেকার পড়ে আছে, এগুলো হেদায়েত না। হেদায়েত হলো এই সমস্ত পেরেশানির মধ্যে আপনি শুকরিয়া করছেন, আলহামদুলিল্লাহ, এটা হলো হেদায়েত। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যে শুকরিয়া করে না তাকে আমি কিছুই দেই না। আর আল্লাহ বলতেছেন বান্দা যদি শুকরিয়া করে আমি বান্দাকে হেদায়েতটা দেই। হেদায়েতের মালিক কে? আল্লাহ।